ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের ঘটনা কোনো কোনো জায়গায় শুক্রবারও চলমান ছিল। তারই ধারাবাহিকতায় গত রাত থেকে শুরু হওয়া ধানমন্ডি 32-এর ভাঙচুর এখনও চলমান রয়েছে। গত রাতে শুরু হয় এই ভাঙচুর কর্মসূচি এখনও পর্যন্ত কিন্তু চলছে। আজ সন্ধ্যার পরও ধানমন্ডি 32-এ একদল লোককে দেখা যাচ্ছে, তারা হ্যামার হাতে, শাবল হাতে ভাঙচুর করছেন, আবার কেউ কেউ আগুন জ্বালছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই, আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কয়েক দফায় কয়েকটি মিছিল নিয়ে আসেন আন্দোলনকারীরা, এবং তাদের মধ্যে কেউ কেউ কয়েক দফায় এখানে ভাঙচুর করেন, আবার কেউ কেউ এখানে থেকে যান। আবার একটি অংশ যারা সকাল থেকে এখানে ছিলেন, জুমার আগে তারা এই জায়গা থেকে ত্যাগ করেছেন, আবার জুমার পরে আবার নতুন করে আরেকটি দল এসেছে উৎসুক জনতার এবং আন্দোলনকারীর। তারা এসে ভাঙচুর চলমান রেখেছে, কিছু কিছু জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছে। আবার দিনের বেলা আরেকটি ভিন্নধর্মী চিত্রও দেখা গিয়েছে। সেখানে 32-এর আশেপাশে যতগুলো ডাব গাছ রয়েছে, অর্থাৎ 32-এর এই বাড়িটির সীমানার ভিতরে যতগুলো ডাব গাছ রয়েছে, সেখান থেকে ডাব পেড়ে নামিয়ে উৎসুক জনতাকে ডাব খেতেও দেখা যায়। আবার আমরা মাঝখানে আরেকটি ঘটনা দেখেছি, এই 32 নম্বরে এই বাড়িটিতে একদল শিশু, মাঝবয়সী এ ধরনের লোকেরা ঢুকে তারা রড, তার কাটা এই ধরনের সামগ্রী সংগ্রহ করছিলেন। কিছু সময় পর এখানে একটি ভ্যান আসে, যারা মূলত ভাঙাচোরা মাল কিনে থাকেন, তাদের কাছে বিক্রিও করা হয়। সব মিলিয়ে বিচিত্র একটি দিন কাটছে এই ধানমন্ডি 32 নম্বরের। একটু সংক্ষেপে যদি বলতে চাই, সকাল থেকে যেমনটি দেখা গিয়েছে একদল মিছিল নিয়ে আসছেন, তাদের মধ্যে থেকে কেউ কেউ আবার 32 নম্বরের বাড়িতে একদল আগে থেকে হ্যামার প্রস্তুত করে রেখেছেন, তারা এসে ভেঙে যাচ্ছেন, কেউ কেউ ইট খুলে নিয়ে যাচ্ছেন, কেউ কেউ ডাব খাচ্ছিলেন। আবার একটি সময় পর দেখা যায় এখানে কিছু লোক তারা রড, তার কাটা জাতীয় দ্রব্য ভাঙাচোরা কেনে এমন একটি ভ্যান আসে, সেই ভ্যানওয়ালার কাছে বিক্রি করে একটি নির্দিষ্ট মূল্যে। দর্শক, এখন 32 নম্বরের যে পরিস্থিতি, এখনও উৎসুক জনতার ভিড় রয়েছে। একটু দেখাতে চাই, 32 নম্বরের এই বাড়ির সামনে উৎসুক জনতা তারা জড়ো হয়ে আছেন। পর্যায়ক্রমে বিভিন্ন স্তরের মানুষজন তারা এখানে আসছেন, কেউ কেউ ভিতরে প্রবেশ করছেন, ভিতরে প্রবেশ করে হ্যামার দিয়ে তারা সেখানে আঘাত করার চেষ্টা করছেন। আবার নিতান্তই কেউ কেউ এসেছেন দেখতে, নিচে পড়ে থাকা ইট কুড়িয়ে নিয়ে যাচ্ছেন, কেউ বা আবার গণমাধ্যমে কথা বলছেন। তারা অনেকেই দাবি করছেন যে একটি স্মৃতি হিসেবে তারা নিয়ে যেতে চান। 5 আগস্ট অনেকেই বের হতে পারেননি, অনেকে দাবি করছে যে 5 আগস্ট বের হতে পারেননি, আজকে এসেছেন। সব মিলিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে ঘিরে আজ 32 নম্বরের যে অবস্থা, সারাদিনই ভাঙচুর, স্বল্পমাত্রায় ভাঙচুর এবং উৎসুক জনতার ভিড়, সব মিলিয়ে জনমুখরিত ছিল 32 নম্বরের এই বাড়িটি। এবং আরেকটি বিষয় যেটি সামনে আসে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এখানে তেমনভাবে লক্ষ্য করা যায়নি। দুপুরের পর সেনাবাহিনীর দুটি টহল গাড়ি এখানে দেখা গিয়েছিল, তবে তারা এই ঘটনাস্থলের সামনে অবস্থান করেনি কিংবা কারোর সঙ্গে তাদেরকে কথা বলতেও দেখা যায়নি। তারা যে রাস্তাটি রয়েছে 32 নম্বরের ভবনের সামনে, সেই রাস্তা দিয়ে এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে, অর্থাৎ মিরপুর সড়ক দিয়ে তারা বেরিয়ে গিয়েছেন। সব মিলিয়ে 32 নম্বরের পরিস্থিতি এই ছিল আমার কাছে সবশেষ। কালে কণ্ঠের পর্দায় আবারও যুক্ত করব।